হাই গাইজ, ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা একে একে অনেকগুলো অপশন নিয়ে এক্সপ্লেন করে নিয়েছি এবং থিম সেটিংসের আমরা একদম শেষের দিকেই প্রায় চলে আসছি। সো আজকে যে অপশনটা নিয়ে আমরা এক্সপ্লেন করব সেটা হচ্ছে কাস্টম সিএসএস। এটাতে ক্লিক করি। এবার এখানে কাস্টম সিএসএস জিনিসটা হচ্ছে আমরা যদি এখানে কোনো কিছু এডিট করি আমরা সিএসএস এর মাধ্যমে, বা কোথাও যদি আমাদের কাস্টম কোনো সিএসএস অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আমরা সহজে এগুলো এখানে পেস্ট করে দিলেই আমাদের ওইটা কাজ হয়ে যাবে। যেমন হচ্ছে ধরুন ফর এক্সাম্পল আমরা এই পেজে কোনো এক জায়গায় একটা জিনিস চেঞ্জ করব। সো এইটার ভিতরে কোনো এক জায়গায় চেঞ্জ করব। আমি ফর এক্সাম্পল এখানে ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করি। আপনারা সিএস এর ক্লাসগুলো দেখলে এগুলো বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। ওকে, সো ফর এক্সাম্পল আমি এই যে এইটাতে ক্লিক করলাম। ওকে, এই যে এইটাতে সরি, এখানে ভুল জায়গায় ক্লিক হয়ে গেছে। ফর এক্সাম্পল এখানে এই যে প্রোডাক্ট টাইটেল এ দেওয়া আছে, তারপর হচ্ছে প্রোডাক্ট টাইটেল এ, এটার কালার দেওয়া আছে হচ্ছে এই কালার, অর্থাৎ এই যে কালার প্রোডাক্ট টাইটেলের যে ক্লাসিক অরেঞ্জ, আর এটার কালার এখানে ব্ল্যাক দেওয়া আছে। আমি যদি একটা জিনিস করি এখানে, যে ফর এক্সাম্পল এই যে দেখুন আমি এখানে কালারটাকে সিলেক্ট করে দেই, যে কালার, ওকে কালারটাকে সিলেক্ট করে দিলাম এবং রেড লিখে দিই। ওকে, রেড লিখে দিলাম, কিন্তু এখানে হচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে আমাকে এটা পেয়ে নিছে অলরেডি, অন্য কোনো জায়গা থেকে ওকে এটা নিয়ে নিছে। সো নো প্রবলেম, এটা আমাদের এইটা বিষয় না। আমরা এখানে আরও একটা জিনিস করব, এই যে এইটার শেষে লিখে দিব ইম্পর্টেন্ট, তাহলেই হয়ে যাবে। ওকে, বাট আমি এখানে একটা জিনিস করতে পারি, আরও কোথাও দেখি কোনো চেঞ্জ করা যায় কিনা। এই যে গ্রিড যেটা আছে এটার কালারটাকে আমরা চাইলে এই যে ইনহেরিট দেওয়া আছে, এখানে যদি আমরা রেড লিখি, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল বোঝার জন্য যদি আমরা রেড লিখি, তাহলে এই যে দেখুন রেড হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এইখানে যদি আমি ব্ল্যাক দিয়ে দিতাম তাহলে কি হতো দেখুন, কিছুই না, সব ব্ল্যাক হয়ে গেছে টেক্সটের কালারটা। আমি যদি এখানে রেডের পরিবর্তে যদি গ্রিন লিখে দেই তাহলে কি হয় দেখুন, এই যে গ্রিন হয়ে গেছে। ফর এক্সাম্পল এটাই আমাদের হচ্ছে যে কালার, এখানে গ্রিনের পরিবর্তে আমি আরও একটা একটু এই টাইপের কালারটা ইউজ করি। এই যে কালারটা ফর এক্সাম্পল ইউজ করলাম আমি, প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে গেছে। এবার এইটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন, এই যে সিএসএসটা এখানে ফর এক্সাম্পল আমি প্রথমে ফার্স্ট এগুলাকে এটাকে কপি করে নিই এতটুকুকে। ওকে, এতটুকুকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার আমি এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই কালারটা দেখতে পারতেছি, কিন্তু আমি যদি এই পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই কালারটা চলে যাবে, এই যে আমাদের ব্ল্যাক কালার চলে আসলো। ওইটার জন্য কি আমাদের ওই যে সিএসএসটা আমরা অ্যাড করেছিলাম ওইটা সেভ করতে হবে। সো কোথায় সেভ করব আমরা, এই যে কাস্টম সিএসএস এ এসে এই যে গ্লোবাল সিএসএস, আর যদি কালারটার ডিজাইনটা শুধু মোবাইল বা ডেস্কটপ পিসির জন্য হয় তাহলে এটা এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি চাই সব জায়গায় সেম হবে, তাই গ্লোবালে ওইটা পেস্ট করলাম, দেন সেভ অপশনে ক্লিক করি। এবার যদি আমি এই পেজটাকে একটু রিফ্রেশ দিই তাহলে আমাদের সিএসএসটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এই যে দেখুন আমাদের সিএসএসটা সেভ হয়ে গেল। এবার আমাদের কি হবারে এই কালারটা আছে, সো চাইলে আমরা এই হবার কালারটাকেও চেঞ্জ করতে পারবো। সো প্রোডাক্ট টাইটেল এ, আমরা যদি প্রোডাক্ট টাইটেল হবার এ লিখি, জাস্ট এটা সিএসএস নিয়ে একটু কাটাকাটি করলে আপনারা পেরে যাবেন। সো এইরকম সিএসএস তারপর কাস্টম জাভাস্ক্রিপ্ট দুইটাই অ্যাড করতে পারবেন আপনারা। ওকে, ফাইনালি গুড। তারপরে যেটা হচ্ছে যে আমরা যদি সোশ্যাল প্রোফাইলে ক্লিক করি তাহলে আমি আরো বেশ কিছু অপশন দেখতে পারবো, যে স্টিকি সোশ্যাল লিঙ্ক চাইলে আমরা অ্যাড করতে পারবো। নোট, আমি ওইদিকে যাব না, এটা কোনোদিনও কাজে আসবে না। লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইলে এইখানে বলতেছে যে আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা দিতে হবে, ইউটিউবের লিঙ্ক, ভিমিও লিঙ্ক, গিটহাবের লিঙ্ক, বিহান্সের লিঙ্ক, যাবতীয় যত কিছু লিঙ্ক হয় সবগুলাই আছে। সো ওইগুলো আমরা এখানে দিতে পারবো। দিয়ে দিলে যখনই কেউ আমাদের ফলো লিঙ্কে ক্লিক করবে, এই যে ফলো লিঙ্ক, তাহলে ওরা আমার পেজে নিয়ে যাবে। ওকে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পারফরমেন্সে ক্লিক করার পর ইনক্লুড মিনিফাইড সিএসএস হচ্ছে যে আমরা যখনই স্পিড অপটিমাইজেশনের টিউটোরিয়ালগুলো প্রিভিয়াসলি দেখেছি বা আরও সামনে দেখবো এবং এই টিউটোরিয়ালেও দেখবো। সো স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ওইগুলাকে মিনিফাই করে নিতে হয়। সো ওইগুলাকে মিনিফাই করে নিতে হলে আমাদের আলাদা WT থ্রুটাল খেচে প্লাগইন, তারপর হচ্ছে WP রকেট, আলাদা টাইপের অনেক প্লাগইন ইউজ করতে হয়। সো তারপর মিনিফাই করা যায়। এখানে ডিফল্ট হিসাবে এটা মিনিফাই করে নেয়, কম্বাইন জেসটা করে নেয়। সো এগুলা দেখতে পারেন আপনারা। লেজি লোডিং অপশনটা এখানে ডিফল্ট দেওয়া আছে ইমেজের ক্ষেত্রে, বিভিন্ন অপশন। তারপর হচ্ছে প্রিলোডারের ক্ষেত্রে একটা প্রিলোডারও সেট করা আছে, আমরা চাইলে প্রিলোডার অন করতে পারবো, একটা অ্যানিমেটেড ইমেজ, অথবা আমরা চাইলে যদি চাই যে আমাদের সাইটটা যখন লোড হবে তখন কোনো একটা ইমেজ প্রিলোড হোক, ফর এক্সাম্পল আমরা এই ইমেজটাকে প্রিলোড করবো, এটাকে সেট করে দেই।
ওকে, দেন সেভ চেঞ্জেস করে দিই এবং সেভ চেঞ্জেস হয়ে গেল। এটাকে নিয়ে একটা ইনকগনিটো মোডে ওপেন করি। এই যে ইমেজটা এরকম লোড হবে ওয়েবসাইটটা আসার আগে। ওকে, সো এখানে এটা আমি চেঞ্জ করে দিই, এটা প্রয়োজন নাই। এরপরে যেটা আছে আদার্স অপশন, সো আদার্স অপশনে এক্সপ্লেন করি, আমরা দেখি আদার্স অপশনে গেলে কিছু পাই কিনা। আদার্সে ক্লিক করলাম। আদার্সে ক্লিক করার পর যেটা আসে সেটা হচ্ছে যে এই যে আমাদের লগো টগো ইত্যাদি যা আছে আর কি, তাই এক্সট্রা কিছু নাই। সো আদার্সে এনেবল ডামি কন্টেন্ট ইম্পোর্ট ফাংশন, যদি আমরা চাই যে ডামি কন্টেন্টগুলো ইম্পোর্ট করব তাহলে অবশ্যই অন করে দিব। অলাও এসপিজি আপলোড অন করে দিব। কাস্টম স্লাইডার অন করে দিব। স্লাইডার রেভুলেশন ইনহেরিট থিম ফন্ট এগুলা জাস্ট কিছুই লাগবে না। মেনটেনেন্সে ক্লিক করি। মেনটেনেন্সে ক্লিক করলে যদি আমরা এনেবল মেনটেনেন্স করে দিই তাহলে যে কেউ আমাদের ওয়েবসাইট সার্চ করলে আর পাবে না, তবে এটা না করাটাই বেটার। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবো আমাদের ডেমোগুলো আর কি, আর কিছু না। সো এই ছিলই বিস্তারিত হচ্ছে যে থিম সেটিংস অপশনের আন্ডারে যা কিছু আছে তা কিছু। আগামী পর্বে আমরা আরও কিছু ফিচার নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব। এই পর্বে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।